আল্লাহ নবী জানান কখনো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরুন আল্লাহ পাক একটা পুরস্কার দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য আল্লাহ পাক আর একটা পুরস্কার দেয়। কি পুরস্কার দেয়? আল্লাহ পাক দুটো পাখি বানায়, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য। ওই দুটো পাখিকে আল্লাহ পাক বানিয়ে ওই পাখি দুটোকে ওই যে কলেমা পড়েছে তার জন্য নজরানা গিফট দেয়। ওই পাখি কোনো আল্লাহ পাকে আসে আজিমের ওখানে চলে যায়। ওই রহমতের পাখিরা তারা এমন করে সেই জায়গায় বসে 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 আল্লাহ পাকে দরবারে ফরিয়াদ করতে থাকে, ও আমার আল্লাহ পাক, আমরা সেই মানুষের জবানের থেকে কলেমা পড়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। অতএব আমাদের কলেমা পড়া ওই দুনিয়ার যে মনিব যাদের জন্য আমাদেরকে বানিয়েছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওদেরকে মাফ করবেন আমরা ডাকাডাকি বন্ধ করব না। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল ফেরেশতা আছে, তারা সর্বসময় সৃষ্টি থেকে মাথাটা নত করে দিয়ে আল্লাহ তাসবিহ পড়ছে। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ওদেরকে ক্ষমা করে দিন যারা কলেমা পড়েছে। নাই পাখিগুলো ডাকা বন্ধ করবে না, আমাদের ইবাদতের বড় সমস্যা হয়। আমার আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে নিয়ে কালেমা পড়নেওয়ালাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। কত রকম আল্লাহ আমাদের ফ্যাসিলিটি দিয়েছে শুধু মাফ করার জন্য, শুধু মাফ করার জন্য। এরপরেও যদি আমরা জান্নাতি না হতে পারি, তাহলে আমাদের মতো ফাটা কপালে অন্য কোন নবীর উম্মত নেই, অথচ শ্রেষ্ঠ আমরাই। এত ফ্যাসিলিটি অন্য নবীর উম্মতরা পাইনি। আমরা নাপাক লাগলে ধুলে পাক হয়ে যায়, হাতে নাপাক তিনবার বিসমিল্লাহ বলে ধোবো পাক। অন্য নবীর উম্মতদের করে চাঁচতে হতো। শুনছেন বাপ, কত সুযোগ পেয়েছি আমরা শুধুমাত্র মুহাম্মদ রাসূলের খাতিরে, তার উম্মত হওয়ার জন্য। এই ফ্যাসিলিটি একটু কলেমা পড়ুন, কেননা এই কলেমা পড়ার জন্য আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম হয়েছিল, এত মার মেরেছিল কাবার পাশে। আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে গেল, আল্লাহ নবীকে কিন্তু উঠালেন না। একদিকে নবী পাক অজ্ঞান হয়ে আছে, একদিকে সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, রাসূলকে কিন্তু উঠালো না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী ওই কাবা শরীফে পাশে অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। হযরত আবু বকরকে সাথে করে নিয়ে তিনি আম্মা জানের কাছে পৌঁছে দিল। হযরত আবু বকরের আম্মা জান হযরত আবু বকরের অবস্থা দেখে কাঁদে, বাচ্চাকে কোলে মাথাটা শুইয়ে দে। ছেলে যত বড়ই হোক না কেন মায়ের কাছে বাচ্চা, ঠিক না বেটি? তাই আমি বাচ্চা বলছি। মাথাটা কোলে দিয়ে রক্তগুলো সব পরিষ্কার করছে, পাথরের ধুলো বালি সব আটকে আছে, পরিষ্কার করছে। অজ্ঞানে পড়ে আছে, আর আল্লাহ রসুল কাবার পাশে অজ্ঞানে পড়ে আছে। নবী পাকের আব্বাও নাই, আম্মাও নাই। আহা, তাও তিনি যখনই কেঁদেছে আমাদের জন্য কেঁদেছে। আজকে সেই নবীর উম্মত আমরা নবী ভুলে যাচ্ছি। নামাজ কতজন পড়েছেন আমি জানি না, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ। কেননা মুসা আলাইহিস সালাম একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা আজকে নামাজ পড়লেন কত বড় সৌভাগ্যবান। শোনেন, এই ছেলে, এই বন্ধু শোন না, ও শোন না, তুই এখন থেকে তো শোনার বয়স, শোন বাবা। ও তোমারটা ওর দ্বারা চালাচ্ছ, ছোট বলে কিছু বলবো না, তাই শোনো। এইদিকে শোনো, তুই আবার আইসক্রিম খেচ্ছিস? হ্যাঁ, আমার কই শুধু শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্তের খাবার বেলায় একা? হ্যাঁ, আর এই রাত্রি আইসক্রিম, তোদের সব ফুলগুলো কি হলো? হ্যাঁ, ফেল দিয়েছিস? রেখে দে, সব যাওয়ার সময় লোবো, চিন্তা করিনি। এখন সময় সংক্ষেপ, তাড়াতাড়ি উঠে পড়েছি, আর নয় যা ফুল ছুটছিল গায়ে পড়ে যাবে।
সব ফুল দেবেন না, এত মানা করি শোনেন না কেন? কাঁচ ফুলের একটা দেখবেন তেলা ভাব আছে ফুলে, ওই কাঁচে দিচ্ছেন তো গাড়ি রাস্তায় যাওয়ার সময় চালানো যায় না, ওই তেলটা কাঁচে লেগে যায়, রোজ শ্যাম্পু দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে হয়। তারপরে এখন সব ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, কি দরকার থাক না। এই যে ছেলেগুলো একটু দিচ্ছিল, ওটা রেখে দিয়ে যাওয়ার সময় লোক খনিত থেকে চিন্তা করি, নালে পালিয়েছিস সব না কাউতে দিয়েছিস, ভালোবাসা চেঞ্জ হয়ে যায় না তো? হ্যাঁ, আহা, আল্লাহ নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। নবী পাক যখন দরবারে রোজ আসতেন, সাহাবাদের সঙ্গে কথা বলার আগে আগে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, বাচ্চাদের ঘরে সময় দিতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে খোঁজ গল্প করে আনন্দ করতেন বাচ্চাদের সাথে। তারপরে দরবারে বসতেন, বসে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। সারা দুনিয়া আখিরাতের দায়িত্ব নবী নিয়ে এসছে। সাহাবারা অবাক হয়ে যেতেন, হুজুর এত বড় জিম্মেদারির পরও আপনি বাচ্চাদের জন্য এত পেরেশান থাকে। আল্লাহ রসুল বলেন, বাবা বাচ্চাদের ঘরে বেগুনা ওরা, ওদের সঙ্গে ফেরেশতাও থাকে, আল্লাহ ওদেরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবী দরবারে এসেছে, আর একটা বাচ্চা দেখছে, সব এসছে, তার মধ্যে থেকে একটা বাচ্চা নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই সঙ্গে সঙ্গে বলছে, সাহাবারা অমুকে সেই বাচ্চাটা কেন এলো না? আর যার বাচ্চার কথা বলছে সে একটা নাম করা রসুলের দুশ্মন ছিল, তৎকালীন সময় নবীর দুশ্মন, নাম করা দুশ্মন। তো সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন, হুজুর এতগুলো বাচ্চা রয়েছে, তার মধ্যে থেকে একটা বাচ্চা আসেনি, আপনি সঙ্গে সঙ্গে খোঁজ নিচ্ছেন, আবার এমন একজনের বাচ্চা যে আপনাকে সর্বসময় মারতে চায়, দুশ্মন আপনার। আল্লাহ নবী মুচকি এসে বললেন, বাবা ওর বাপ আমার দুশ্মন, আমি নবী তোর বাপের দুশ্মন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো সবার জন্য রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? সবার। তো সেই জায়গায় রসুল বললেন, যাও বাবা খোঁজ নাও তোর বাচ্চাটা কি হয়েছে। সাহাবারা চলে গেলেন, গোপনে খোঁজ নিচ্ছে। কেন তৎকালীন সময় তরোয়াল এসে ধার দিত আমার রসুল আর নবী সাহাবাদেরকে মারবে বলে, কথা বুঝে আসছে, মারবে বলে। গোপনে খোঁজ নিয়ে খবর পেল বাচ্চাটা জ্বর হয়েছে। আল্লাহ নবীর কাছে যেই খবর পেলেন, নবী উঠে দাঁড়িয়ে পড়েছে। সাহাবারা বুঝতে পেরেছে হুজুর যাবে। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? হুজুর ওর বাপ আপনাকে শহীদ করার জন্য তরোয়ালে ধার দিচ্ছে, এই এলাকার মক্কা সবাই জানে ওর বাপ আপনাকে কতল করতে চায়। আল্লাহ নবী বলছেন, ওই জন্যে বলছি তোমরা আমার সাথে কেউ যাবেন, আমি মোহাম্মদ একা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওর বাপ আমাকে মারতে চায়, এটা সবাই জানে। দল মিলিয়ে যদি ওর বাড়িতে যায়, ওর বাপও ভয় খেয়ে যাবে, এলাকার লোকও ভয় খেয়ে যাবে, ঠিক না বেটা? আর একা যাব আমি। সাহাবা হুজুররা বলছেন, হুজুর কি করে ছাড়ে? বাবা মুহাম্মদ রসুলের হুকুম মানাটা তোমাদের জন্য শরিয়াত, আর কোনো কথা চলবে? ব্যাস কথা শেষ। সাহাবারা মাথা হ্যাট করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন একা। বাড়ির দরজায় গিয়ে বলছি, আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা। তখন বলা হতো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, লাত, আব্দুল্লাহ, সব তখনকার সব নকল খোদাদের নাম ছিল। তো ইয়া আব্দুল্লাহ, এই আওয়াজটা শুনে বাড়িওয়ালাও তো বলছে নতুন কথা, কেউ আছো? আমি ভেতরে আসবো, ইজাজত যদি দাও। তখন ভাই বাড়িতে গেলে ইজাজত লাগতো না, জুলুম অত্যাচার, যে যার পারিবাত্য লুটিয়ে পুটিয়ে ভেঙে চুরিয়ে সব নিয়ে পালাতো। এখনো যেমন একদল লোক লুটপুট ভাঙচুর টাংচুর সব করছে, ঠিক সেই দলের আবু জেহেল মার্কাইরা সব। তো তখন আমার রসুল যখন এই ইজাজতটা চাইলেন, অবাক হয়ে গেলেন। কে? ও তাড়াতাড়ি বেরিয়েছে, বেরিয়ে নতুন সিস্টেম, আর দেখছে যাকে আমি মারার জন্য ঘুরছি সে আমার বাড়ির সামনে। ভাই হঠাৎ করে দেখলে হতমম্ব খেয়ে যাবে না? যাবে না। ধরেন বর্তমান সে আমারও দু চারটে দুশ্মন আছে না নাই? নাম করা কিছু আছে। একদিন ওর বাড়ির সামনে গিয়ে হরেন দিয়ে ওর নাম ধরে ডাকছি, একটু বাইরে আসো না গো। সে তো আমায় দেখেই চমকে যাবে, এ কি হলো, ঠিক না বেটি? আর তাকে যখন ভালো কথা বলবো, সে তার দিলটা তো এমনি গলে যাবে নাকি গো? কিন্তু আজকাল যা দিল আছে, এ তো ভাই আরো ডেঞ্জারাস জিনিস। আগেকার শয়তানের থেকে এখনকার শয়তান আরো বড় শয়তান হয়ে গেছে। তো এই সময়তে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও হতভম্ব হয়ে গেছে। নবী কোনো কথা না বেরিয়েই ওকে বলছে, বাবা তোমার বাচ্চা আমার কাছে যেত, আমি তাকে ভালোবাসি, সে আজকে বিমার শুনতে পেয়ে তাই দেখতে এসেছি। বাবা যদি একটু ইজাজত দাও, আমি তোমার বাচ্চাটাকে একটু দেখবো। বলেন যত পাশানি দিল হোক, যার বাচ্চা সেই বাপের একটা মন ভাঙবে না? ভাঙবে না। ইজাজত দিল, নবী ভেতরে চলে গেল, ওর মুখের ভাষা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কেমন হতভম্ব হয়ে গেছে।
কাকে আমি মারতে যাচ্ছি? হ্যাঁ, আল্লাহ রসুল গেলেন, দেখছে বাচ্চাটা এক সাইডে শুয়ে আছে। বাচ্চাটাও আমার রসুলকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে। কেন? আপন জন এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আপন নয়, মা আপন নয়, আমার আপন অরিজিনাল তো এসেছে এবারে। বাচ্চাটা হাউমাউ করে কেঁদেছে। রসুল তার মাথায় যে হাত বুলাচ্ছে, যত হাত বোলায় তত কাঁদে। রসুলের নূরের হাতের, বরকতময় হাতের, রহমতের হাতের। আমার নবী রহমত, তাই ঠিক না বেঠিক গো? মানেন তো নাকি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলেমের জন্য রহমত। তার হাত রহমত, পা রহমত, পুরো নবী রহমত। সেই রহমতি হাত যেই মাথায় দিয়েছে আমার আল্লাহর অশেষ ক্ষমতায়। বিমার ভালো করার মালিক হলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সুস্থ বোধ করে উঠে বসেছে, রসুলের সামনে কাঁদছে। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি এখন কেমন মনে করছো? বাচ্চা তো আরো কাঁদছে, হুজুর আমি এখন খুব ভালো আছি, তবে একটা কথা আমার দিলে বুদ্ধে চাপা ছিল, আমি ভেবেছিলাম পরে আমার বাপ মাকে শোনাবো, কিন্তু এই কথাটা না বলে আর থাকতে পারছি না। একটু সাইড দে বাবা, হুকু করে কেন এলো? ওকে একটু সাইড দে। কে নিয়ে এলো ওকে? হ্যাঁ, বেশি হুড়ি করনি, ওই বাচ্চারির দোষ নোর ঘাড়ে শয়তান চেপেছে। মন দিয়ে শুনছো, শয়তানের মাথা খারাপ, উঠে পড়েছে। চল ওইদিকে চল। দু চারজন কমিটির ছেলেগুলো কই? হাঁ করা পাগলগুলো কোথায়? এই তো বেরিয়েছে এতক্ষণ পরে। এরা বোঝে কম না, লেটে বোঝে। একটু সরে জানা বাবা, সবাই মিলে সব দিক দিয়ে করলে তো পাগলা হয়ে যাবে আরো। আর ওই পাগলাটা আবার ওইটাই তোলার জন্য ব্যস্ত। এই পাগলা রাখ রাখ, পাগল কোথায় গেলে? তোরা কবে মানুষ হবি আল্লাহ ভালো জানে। তোদের হাল ওদের থেকে খারাপ। কথা বুঝে আসছে না? না, আমার কথা খুব কড়া করা কথা। না ঢিলে পাগল কোথায় গেলে? জটুস একটা বালা ওর ঘাড়ে উঠেছে। ওটা বলছে ওই দিকে চ, মন দিয়ে সব শুনছে। ওখানে একটু ডিস্টার্ব কর। ডিস্টার্ব হলো না? হলো না। হ্যাঁ শোনো, যখন জোড়া জোড়া করে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল সব কিস্তিতে তোলো, ইবলিশ আর উঠতে পারছে না। জোড়া জোড়া তুলছে তো ইবলিশ কি করে উঠবে নৌকায়? জানেন না ইবলিশ নৌকায় কি করে উঠবে? আর ওই গাধার ন্যাজ ধরেছে। গাধা তো গাধা, উঠতে চাই না, ভারী ন্যাজ ধরে রেখে, গাধা ওঠ, শয়তান কোথাকার ওঠ। অমনি শয়তান উঠে পড়েছে। তুমি তো আমায় উঠতে বললে। কথা বুঝছেন না? তাহলে সেই দিন যদি নূহ নবীকে মানে কি বলে চোখের আড়াল দিয়ে ঢপ দিয়ে উঠতে পারো, শয়তান আজ ঘাড়ে ধরে আসবে না? আসবে না? এক ঢুকে পড়েছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো ভাইরা আমার, তবে মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও মানুষের মধ্যে একদল মানুষ আছে আরো নিকৃষ্ট। কথা বুঝছেন না? বোঝেন না? যারা হলো মুনাফিক মুসলমান দাবিদার, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এত খারাপ জিনিস মুনাফিক। আর একটা কথা শোনো আমার সোনার ভাইরা, রাগ করনি, বেনামাজি কত খারাপ শোনো। প্রতিদিন শুকর ছেড়ে তো, প্রতিদিন শুকর আল্লাহকে বলে যে আল্লাহ আমি সকালে চোখ খুলবো, কোনো বেনামাজি যেন মুখ আমি না দেখতে পাই। আমার যুবকরা কি করছো তোমরা? কাদের পাল্লায় পড়লে তোমরা? মসজিদে 5 ওয়াক্ত 5-10 50 মিনিট বা 1 ঘন্টা সময় দিতে পারলেন আল্লাহর জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, কাজা হতে পারে, ঘুমিয়েছিল, ফজর বেলা উঠতে পারেনি, বা এমন জায়গায় ছিল রাস্তার কাদা ফাদা লেগে গেছে, নামাজ পড়ার মতো পরিস্থিতি নেই, ঘরে এসে কাজাটাও তো পড়ে নাও। খবরদার আমার সোনার ভাইরা, রাগ করলে নাকি? শরিয়াতের কথা বললাম। কত বেনামাজিকে খারাপ ভাবা হয়, আর নামাজির মাকাম কত, বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। মনে রাখবেন নামাজির বিষয়ে মুসা আলাইহিস সালামের একটা কথা বলবো, ভুলে গেলে স্মরণ করিয়ে দেবেন। আমার রাসূলুল্লাহর এই কথাটা বলেলি অসুবিধা হচ্ছে? লাস্টে ওই নাম কি, রবিউল, কোথায় গেল সে? ও তো বললো আসতে হবে। আমি যদি সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো না, হয়তো নামাজ পড়বো গিয়ে, আর আল্লাহ কারে ঢুকেছি তখন না জানি দিচ্ছে, বললে এলেই হবে, একটু দোয়া করে দিলেই হবে। রবিউল বলেছে, তা আপনারা কি বলছেন, দোয়া করে দিলে হবে তো নাকি? হবে না? হাই দেখেনি কি কথা। হ্যাঁ, তাহলে রবিউল একাই ভালোবাসে না? আপনারাও ভালোবাসেন। আপনারা দিনের স্বার্থেই তো শুনতে চাইছেন, অন্য কোনো স্বার্থ আছে নাকি? আমরা দিন শুনতে চাইছি, আমরা তো অন্য কিছু শোনার জন্য আপনার দিকে তাকিয়ে বসে নেই। আমরা মুহাম্মদ রাসূলের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহ ওয়ালাদের কথা শুনবো। এটা তো সব থেকে বড় প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাসূল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে। বাচ্চা বলছে, হুজুর একটা কথা বুকে আমার চাপা ছিল, আমি ভেবেছিলাম আমি একটু বড় হলে বাপ মাকে বলবো, কেন এখন বললে বাপ মা যদি মারে। তখনকার সময় হকের দিকে আসলে জানে মেরে দিত, শুধু তখনকার নয় এখনো তো হচ্ছে। অন্যায় ছেড়ে হকের দিকে আসলে লোক মারছে না মারেনি, মেরে দিচ্ছে, কেস দিচ্ছে, মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে। এতে কি হক পদ্ধতিরা ভয় খেয়ে যাচ্ছে নাকি? জোরে বলে, অত সহজ নয়। কেন আমরা মায়ের পেট থেকে বেরোবার পরেই যখন আমাদের কানে আজান দিয়েছিল তখনই আমরা বুঝে গেছি আমরা জেলখানায় এসেছি। কেন দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, তখনই বুঝে গেছি আমি মুমিনের ঘরে জন্ম হয়েছি, আমি মুমিন, তাই আমার কানে শোনানো হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোনানো হয়ে গেছে। শুনে নেই সবাই শুনিয়েছেন নাকি? তখনই আল্লাহ ফেরেশতা বলে দিয়েছে, 60 বছর থাকবি কি 70 বছর থাকবি কি 80 বছর থাকবি, একটু জেলখানায় কষ্ট কর, তোদের জন্য আল্লাহ জান্নাতে অনেক হুর রেখেছে, জান্নাতে অনেক কিছু আছে। দুনিয়া সাগরের ধারে ঘুরতে গিয়ে কোনো মেয়ের জুতো দেখা লাভ নেই। এই দেখে না, দেখে না আজকালকার ছেলেরা যে অনেকে জুতো দেখে, সবাই না হলেও দেখে, দেখবেন অনেকে দেখা যায়, কথা বুঝে আসছে না? নাই বারবার ঘুরতে গেছে সে বেচারি, তারাও ঘুরতে এসেছে, বারবার ঘুর 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 করে দেখছে, তুই কি করবে? লাস্টে জুতো খুলে দেখাচ্ছে, দেখেছিস চড়িয়ে দেবো। আর আমার রাসূল বলছেন দুনিয়ায় জুতো দেখতে যেওনি বাবারা, জান্নাতেও সাগর আছে, সেখানেও সি বিচ আছে, সেখানে ঢেউ আছে, ঘুরতে যাবে, আর সেখানে হুর ভর্তি হয়ে আছে। যার দিকে একবার তাকাবে আর দ্বিতীয়বার তাকাতে হবে না, ঘুরে চলে যাও, দেখবে তোমার পিছন ধরে নিয়েছে। সে বলবে আমাকে যাবার ইজাজত দেন আপনার রুমে। কেন? আমাকে তো আপনার খেদমতের জন্যই আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, একটু ত্যাগ স্বীকার করতে হবে রে বাবা। আর দুনিয়ায় তুমি 2 নম্বরের দিকে তাকিয়ে ওখানে অরিজিনাল লিবাস শখ করলে হয়? তোমরা দুনিয়ায় নাচানাচি করো, লাপালাপি করো, গান শোনো, লাইটিং হয়, সব এসব তো ডুপ্লিকেট, কোরআনকে থেকে ডুপ্লিকেট করেছে, কোরআনকে অনুসরণ করি তৈরি করেছে। আর জান্নাতে সেই হালান দিয়া চেয়ার দেখেছেন এক ধরনের শোয়া মতো, ওই রকম চেয়ারে তুমি আমি শুয়ে থাকবো, বলো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা দুনিয়ায় শুনতে যায়নি তারা পাবে ইনশাল্লাহ। সেখানে মাথার গোড়ায় 2 জন, কোমরের গোড়ায় 2 জন, পায়ের গোড়ায় 2 জন তোমার জন্য নাচবে। একটা করে পায়ের কিভাবে বুঝাবো, আঘাত করবে, নাচ যেমন হয় বুঝাবার জন্য বলছি, কিন্তু ও নয়, ওর থেকে আরো সুন্দর। ও তো ওর থেকে নকল করে আমাদেরকে গোমরা করার জন্য এগুলো করা হয়েছে, ধোকা দিবার জন্য করা হয়েছে। একবার পায়ের আঘাত করবে, 1 লক্ষ রকম স্টাইলের আলো জ্বলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি যুবক, আমার রাসূল দেখে এসছে। আল্লাহ বলেছে হাবিব আসো দেখে যাও। এতে ঘরে বলবে 2টো জিনিস দেবে, 2টো জিনিস দেবো, সব ফ্রিতে দিয়েছি, কিন্তু এই 2টো ফ্রিতে নয়। কি লাগবে? জানটা আমার রাস্তায় দেবে, মালটা আমার রাস্তায় দেবে, মাকসাদ একটাই রাখবে আমার খুশি। তাহলে আমি আল্লাহ জান্নাতও দেবো, আমার দেখাও দেবো। লোক বলতে পারে নবী তুমি যখন জান্নাত দেখুনি তো বিশ্বাস করবো কি করে? তুমি আসো, মডার্ন যুগের ছেলে, এরা অনেক এক্সপার্ট হবে, দুনিয়া হাতের মুঠোইলে চলে এসছে মোবাইলে। হ্যাঁ, আবার তুলে দেবার পরে আস্তে আমি বলছি, তো আমার বলার অধিকার আছে বাপ, তোমরা বলতে গেলে হয়, আমার বলার অধিকার আছে, কারণ আমি অন্য নবীর ঘরের ছেলে, তো আমি এখন এখানে তো পড়াতে এসছি, আমি বলবো, আপনারা বলবেন না, তাহলে মন টানাটানি হয়ে যাবে আবার। তো ভাইরা আমার, আল্লাহর পাক রাসূলকে নিয়ে যে সব দেখিয়েছে, আল্লাহ নবী বলছেন জান্নাতে আমাদের হাইট হবে 60 হাত। কত? কেন আমাদের আব্বা জানেন নাম কি? আদম আলাইহিস সালাম ক হাত ছিল? 60 হাত। 60 হাত লম্বা হবে প্রত্যেকটা নরনারী সবাই। আর মেয়েদের চুল, জান্নাতে যে হুর আছে চুল, ওই তলায় জান্নাতে পুরো পায়ে ঠেকে যাবে, এত সুন্দর চুল হবে। ওই চুল দিয়ে তোমার পা মুছিয়ে দেবে। কথা বুঝে আসছে? তুমি কত নসিবওয়ালা। আর দুনিয়া 70 বছরের ধোকায় পড়ে কপাল ফাটা হয়ে সব জাহান্নামে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হিদায়েত করুক, বলুন আমিন। তো ভাইরা আমার, ওই যে জান্নাতি হুর থাকবে, ওই হুর যখন থুতু ফেলবে
এত সুন্দর মিষ্টি এবং খুশবু যে দুনিয়ার কোনো জায়গায় ফেলে দুনিয়ার সমস্ত পানি মিঠা হয়ে যাবে, আর ওর খুশবুতে সারা পৃথিবী দিওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে এসে বলছে, শুনছেন? সাহাবা হুজুররা শুনছে, রাসূল ওয়াজ করছেন, সাহাবা হুজুররা শুনছেন। শোনো বাবারা, আল্লাহ নবী বলছেন জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। জান্নাতে শুক্রবার দিন বাজার বসবে, ফেরেশতা বা হুরেরা সব দোকানদারি করবে। যা খুশি নাও, ফ্রি, পয়সা লাগবে না। যা খুশি, যা খুশি, যা খুশি সব তোমাদের জন্য। আবার পরে শুক্রবারে বাজার বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ক্যাটাগরি একটু ভাগ আছে। কি বলে? দেগঙ্গার বাজার আর কলকাতার বাজার তো সমান নয়। তা নবী আলাইহিস সালামরা যে বাজারে যাবে, আমরা যদিও ঝাঁটা লাথি খেয়ে ঢুকিয়ে যাই, এক বাজারে চান্স পাবনি। তবে হ্যাঁ, জান্নাতে একটা সেমিনার হবে, ওটাও প্রতি জুম্মার দিন হবে। সেমিনার বা বৃহস্পতিবার, রাতে দুরকম আছে, সেমিনার হবে। সেই সেমিনারে সমস্ত জান্নাতীরা, বিশাল ময়দান। ভাই বিশাল জ্ঞানে আসবে না, কথা বুঝছেন না, বোঝেন না? এই পৃথিবীটাকে আমরা মনে করি বিশাল, না, ছোট্ট। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এতটা দূর, বা এই পৃথিবীর বীজখানে ফুটবল যতটুকু, দ্বিতীয় আসমানের কাছে পৃথিবীটা ঠিক অতটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নিজের দিকে তাকালেই তো বুঝতে পারবেন কি ছিলে। বাপের শরীরের রস মায়ের রেহেমে গেল একটা মাধ্যম দ্বারা, সেখানে আস্তে আস্তে জমে 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 আস্তে আস্তে 10 মাস 10 দিন ধরে ওখানে বসে বসে তৈরি করা হচ্ছে। আর আল্লাহ কুদরতি হাত লাগিয়েছে তোমাকে আমাকে তৈরি করতে। বাকি সবটাকে বলেছে হো যা, ফাকুন হো গিয়া, কুন হো যা, ফাকুন হো গিয়া। আল্লাহ বলে আসমান হ, আসমান হয়ে গেছে। জমিন হ, হয়ে গেছে। গাছ হ, হয়ে গেছে। কুদরতি হাত কিন্তু কোনো জায়গায় লাগায় না। তোমার আমার সৃষ্টির বেলায় আল্লাহ কুদরতি হাত লাগিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা শোনো, কত ইজ্জত দিয়েছে আল্লাহ আমাদের ঘরে। সেই আল্লাহ ছেড়ে দিয়ে শয়তানের দলে গিয়ে শয়তানের পাল্লাই পড়ে সব বরবাদ হয়ে যাচ্ছে আমরা। ফিরে আসো, এখনো সময় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সেমিনারে সবাই বসবে। বসার পরে আল্লাহ পাক বলবে, দুনিয়ায় তোমরা অনেক শিল্পীদের সুর শুনেছিলে না, গায়ক, বাপরে, অনেকে বলে কি সুর, কি টান। শোনো যুবক, আমার রাসূল দেখে এসেছে, আমাদেরকে জানিয়েছে। নবীর দেখা যে বিশ্বাস করে না, তার ইসলামে থাকার থেকে মরে যাওয়াই তো ভালো। ঠিক না বেঠিক? তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোনো কথা আছে? ব্যাস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সুর তেলাওয়াত করবে, কোরআন পড়বে, বিভিন্ন জায়গা থেকে পড়বে। পড়ার পরে আল্লাহ সমস্ত ফেরেশতা তোমরা পড়ো, হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে তোমরা পড়ো, নবীরা পড়বে। আমার রাসূলকে বলবেন হাবিব আপনি পড়ুন। আমার নবী কোরআন পড়বে, ওয়াজ করবে। তোমরা শোনার শখ নেই? শখ থাকলে দুনিয়ায় ওই দুনিয়ার ভণ্ড শিল্পীদের মুখ দেখলে হবে না। সেখানে গিয়ে শত শেষে আমার আল্লাহ বলবে আমি পড়ছি, শোন। আমার আল্লাহ পড়বে। কি পড়বে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। সূরা রহমান পড়তে শুরু করবে। কথা বুঝে আসছে? এত সুন্দর সেই সময়টা হবে, এখন তো ভাষায় বলানো যাবে না। তারপরে এক একটা হুরেদের গলা সুর। কোরআন বলছে জান্নাতীরা বলতে লাগবে যে আল্লাহ, যদি জান্নাতে মতের সিস্টেম থাকতো, এদের সুর এলাহান শুনে আমরা দিবানা হয়ে মারা যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি বাপ আমার, শোনো। সেই জান্নাতের আশা যদি করো, দুনিয়ায় তাহলে জেলখানার মতো থাকো। দুনিয়ায় জান্নাত নেই, ওখানে আছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে বলে। আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি
জমিনে অন্য কেউ কে আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ পাক বলেছিলেন মুসা তুমি কোথায় আমি কোথায়? হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তুর পাহাড়ের পাদদেশে, আপনি হয়তো তুর পাহাড়ের মাথায় রয়েছে। আমার আল্লাহ বলেছিলেন না, ৭০,০০০ পর্দা তোমার আমার বিচকানে রয়েছে। এ মুসা রে, একটা পর্দা থেকে আর একটা পর্দা ১,০০০ বছরের রাস্তা, এইরকম ৭০,০০০ বছরের রাস্তা, এতটা দূরে তুমি আমার সঙ্গে কথা বলছো। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, একটা জায়গা নির্দিষ্ট আছে তুর পাহাড়, তুমি আমার সঙ্গে কথা বলছো, টাইমের একটা লিমিটেড আছে, এই সময় আসতে হবে, না হয় কথা হবে না। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, কথা বলতে বলতে একদিন সব হয় না, আবার বলবো টাইম শেষ অন্য সময়। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, জুতা খুলে পাহাড়ে উঠতে হয়। আমার এমন একটা উম্মাহ নবী আছে, আমার একটা দোস্ত আছে, তার একদল উম্মত বানাবো। ওই উম্মত গুলোকে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত বানিয়ে দে পাঠাবো, তারা যখন চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। আরো জোরে বলুন সুবহান। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন ও আমার আল্লাহ, তারা কোন নবীর উম্মত? আমার আল্লাহ বলেছিলেন মুহাম্মদ রাসূলের উম্মত। মুসা নবী বলেছেন আল্লাহ আমাকে যদি মুসা নবীর উম্মত করে পাঠাতেন আর নিজেকে ধন্য মনে করতাম। তবে আল্লাহ তারা যখন খুশি আপনার সঙ্গে কথা বলবে কেমন ভাবে? আমার আল্লাহ বলেছিলেন স্থান কোনো ফিক্স নয়, জায়গা কোনো ফিক্স নয়, সময়ের কোনো ফিক্স নয়, যখনই তারা মনে করবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চাই, তখনই তারা জানো আমি আল্লাহ আমাকে সিজদা দেয়। তারা সিজদায় যখন পড়ে গিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, সুবহান মানে হলো পবিত্র, হে আল্লাহ আপনি পবিত্র। আমি আল্লাহ তখন বলবো তোরা আমার পবিত্রতা বর্ণনা করেছিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। তারা যখন বলবে আলা আলা আলা, বড় মাকাম, সব থেকে উঁচু, সব থেকে বড়, সব থেকে মহান, আমি আল্লাহ তখন বলবো এ আমার বান্দা বান্দি রে, তুই আমার বড়দের গুণগান করেছিস, যা আমি আল্লাহ তোর জমিনের বুকে তোকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। তাহলে বলুন আমার সোনার ভাইরা, আমার যুবক আর যুবতী, বোন আর ভাই, বাপ গুলো তবু পড়ে, তো এরপরেও যদি এখনো বিড়ি না ছাড়ে বুড়ো বয়সে, আর ককে ছাড়ে দেবে? এমনও আছে, এখনো কিছু বুড়ো আছে দিলে দিলে পড়ে বলে। আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আমার বোন আর ভাই গুলোকে বলছি তোমরা কি নামাজ পড়বে না? কত সুন্দর কথা, কত সুন্দর কথা। তারা আমার সঙ্গে যখন এই কথা বলতে লাগবে, এ মুসা আমি কালামুল্লাহ তাদের কাছে দিয়ে দিয়েছি, তারা কোরআন পড়বে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। তারা পড়তে লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে যখনই তারা পড়তে লাগবে বা বিসমিল্লাহির রহমানির রহিম, এ যুবকেরা যেটা তুমি জানো, যদি দুটো সূরা জানো ওটাকে বারবার খুঁড়িয়ে পড়ো, কেন যতক্ষণ পড়বে ততক্ষণ তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলবে। কি চাওয়া, এত সুযোগ দিয়েছে আল্লাহ, কিন্তু না, আমাদের শখ দুনিয়ার এই কি বলবো ওকে, জান্নাতি হুরেদের যাদের তুলনায় চলে না। তবে এখানে একটা কথা, আমার রসুলকে এক মহিলা জানতে চেয়েছেন, হুজুর আপনি যে হুরেদের এত প্রশংসা করছেন, ধরুন আমার স্বামীও জান্নাতে গেছে, আমিও গেছি, তা আমার দাদার হুরেদের সঙ্গে অত সুন্দর দেখতে নয়,
তাহলে আমাদের স্বামীরা কিনা আমাদের দিকে তাকিয়ে দেখবে? আল্লাহ রসুল বলছেন, শোনো, জান্নাতে যে নারী অর্থাৎ স্বামী স্ত্রী যারা জান্নাতে যাবে, দুজনে একজন জান্নাতের ডান দিকে, স্ত্রীটা নিজের যে দুনিয়ার স্ত্রী ছিল ডান দিকে বসবে, আর হুরেরা বাঁ দিকে থাকবে। একবার তোমার স্বামী তোমার দিকে দেখবে, একবার হুরেদের দিকে দেখবে। আমার আল্লাহ হুসাইয়ুন কদির, তিনি পারে না গো? হ্যাঁ বলো না গো, পারে না? কিছু ছিল না, যদি এত কিছু বানাতে পারে, তোমাকে এত সুন্দরী বানিয়ে দেবে। তোমার দিকে একবার, হুরেদের দিকে একবার, দেখার পরে পুরো তোমার দিকে ঘুরে শুধু তোমাকেই দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, দাম্পত্য জীবন করো আল্লাহ রসুলকে ফলো করে। নবী কিভাবে জীবন করেছিলেন, নবীর ঘরগুলো কেমন ছিল, সেগুলো দেখে করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুরের একটা সংসারের কথা বলি, আমার আম্মা বোনেরা দূরে মাইক থেকে শুনছেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বিবি ফাতেমা আল্লাহ বাজাকে দোনো জানে সুলতান করে দিয়েছিলেন। সেই নবী পাকের কন্যা এমন একটা সংসারের কথা বলছি শোনে। কয়েকদিন পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি। হযরতে আলী ফাতেমাকে বলল, ও হযরতে ফাতেমা, আমি একটু তোমার আব্বার দরবারে যাই। আল্লাহ নবীর দরবারে অনেকে অনেক নজরানা তোফা দেয়, ওখান থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, আমি তুমি হাসান হোসেন খাবো। এই বলে তিনি চলে গেলেন। এমন সময় দরবারে ঘুরে হযরতে আলী যখন ঘরে দরজা করে এসেছে, দরজায় আঘাত দিয়ে সালাম দিয়েছে। হযরতে ফাতেমা তাজ-জাহরা এমন করে দরজার পাশ থেকে বা জানালা দিয়ে ছিদ্র দিয়ে বা কোনো জায়গা দিয়ে এইভাবে যখন দেখতে লেগেছে, হযরতে আলীর মনটা মলাইন হয়ে রয়েছে। হযরতে ফাতেমা ভেতর থেকে সালামের জবাব দিয়ে বললে, হে আমার প্রাণের স্বামী, আপনার মনটা মলিন কেন? তখন হযরতে আলী বাইরে থেকে বলল, আজ কয়েকদিন আমার খাওয়া হয়নি, তোমার খাওয়া হয়নি, হাসান হোসেনের খাওয়া হয়নি। ভেবেছিলাম নবীর দরবার থেকে কিছু নজরানা পাবো, ওখান থেকে কিছু পাইনি, তাই মন মলিন হয়ে আছে। হযরতে ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না আল্লাহ পাক আমাদেরকে খাওয়ালে শুকরিয়া আদায় করব, আর না খাওয়ালে সবর আদায় করব। কেন? আল্লাহ সবরকারীর সাথেও আছে, আল্লাহ পাক শুকরিয়া আদায়কারীদেরও সাথে আছে। ও হযরতে আলী, যতক্ষণ পর্যন্ত না এই মলিন মুখটা ছেড়ে দিয়ে আপনি হাসবেন, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। কেন? আমার আল্লাহ যে হালে রাখে আমরা তাতেই রাজি থাকবো। হযরতে ফাতেমা এই শিক্ষা কোথা থেকে পেল যে খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর করব? আপনি আমার স্বামী, স্বামীর তো বেশি টেনশন হবে, আমার বউ হয়তো মিজাজ লেগে আমার সামনে, হ্যাঁ মুরদ নেই, তোমার একটু খাওয়াতে পারোনি, তোমার ঘর করাটে আমার কপাল ফেটে গেছে। কত জায়গাতে খবর এসেছিল, আহা সেখানে গেলে কত না আরামে থাকতাম। আজকালকার বলে না এই নারী জাহান্নামে যাবেই। আমার কথা নয় বাপ, আমার রাসূলের কথা। যেদিন দেখবে দুনিয়ায় এমন নারী আছে শুধু স্বামীর কাজে খোঁটা দেয়, স্বামীর ব্যবহারে খোঁটা দেয়, বা নিজের মা বাপের প্রশংসা করে আর স্বামীর বাড়িকে ছোট করে, বা জমি জায়গা সব আমার নামে দাও, আমার নামে দাও, টাকা পয়সা আমার নামে করো। আল্লাহ রসুল বলছে সেই সময় জানবেন কিয়ামত খুবই কাছে। আজকে আমাদের মা বোনেদেরকে খারাপ আমাদের বাপেরাই করেছে, ঠিক না বেটি? ছোটবেলা থেকে যদি খাতুনে জান্নাতের জীবনী পড়াতো, তাহলে ওই মেয়েটা একবেলায় স্বামীর বাড়ি না খেলেও বলতো, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ যে হালে রেখেছে খুশি, আল্লাহর উপরে ধৈর্য ধরুন, এটাই শিক্ষা দিত স্বামীকে। আর স্বামী যখন দেখতো স্ত্রীর পক্ষ থেকে আওয়াজ এসছে, ও স্বামীরা টেনশন থাকতো, ও তো খুশি হতো। আর এই যে দরজা খুলবো না, এটাকে অন্য জায়গায় নেবেন না, এটা ভালোবাসা।
যে আপনার মুখে ময়া, এই মলিন মুখ আমার দেখব না। এটা ভালোবাসার কথা, যে আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ খাওয়াই না তো কি হয়েছে, আমরা তিনার সৃষ্টি, তিনি যদি শুকিয়ে রাখে খুশি, তো আমরা শুকিয়ে খুশি হব না কেন? ঠিক না বেটি? আপনাকে আপনি যা না ভালোবাসেন, আমাকে আমি না যা ভালোবাসি, আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না ভালোবাসে, তাহলে বলুন টাটকা টাটকা খাবার দুনিয়ায় আসার আগে আপনি আসতে দেরি, কিন্তু আপনার খাবার মায়ের স্থানে মজুদ করতে আল্লাহ দেরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতকালে গরম গরম, আর গরমকালে ঠান্ডা। আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে মায়ের স্তনে তোমার জন্য খাদ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মা সায়েন্স পড়ো না, যত সায়েন্স নিয়ে মানুষ রিসার্চ করছে, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানীরা ইসলাম কবুল করছে, কেন? রিসার্চ করতে গিয়ে অবাক হয়ে যায়। ১৫০০ বছর আগে মোহাম্মদ রসুল বললো কি করে? এখন নাই মেশিন আছে, ল্যাবে চেক করা হচ্ছে। তখন তো ল্যাবও ছিল না, মেশিনও ছিল না, মোহাম্মদ রসুল বললো কি করে? তখন তারা ভাবছে মানুষ যিনি বানিয়েছেন তিনি মোহাম্মদ রসুলকে শিখিয়েছে, অতএব মোহাম্মদ রসুল আখিরি পয়গম্বর, তিনি যা বলেছে সত্য, তাই তারা কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে কোথায় ঝাড় দিবার কাজ নিয়ে ব্যস্ত, কোথায় ঘন্টা দেবো, কোথায় একটু চা বয়ে দেবো, এই নিয়ে ব্যস্ত। আর তারা আমার কোরআন সুন্নাহকে নিয়ে সারা পৃথিবীতে রাজত্ব করছে। আর আমরা বললে আবার আপনাদের পছন্দ হবে না, ওসব কথা বলার দরকার নেই, আমার এই গুণই সব ঠিকই আছে। কেন এরা তো মদ খেতে দেয় আমাদের ঘরে, এলে তো খা খা, বেশি করে খা। তবে মনে রেখে দিও, দুনিয়ায় যারা মদ খাবে তারা জান্নাতে শরাব পাবে না। জান্নাতেও মদ আছে, শরাব আছে। ওই মদ, দুনিয়ার মদ আলাদা। ওই মদ হলো পাক পবিত্র, পচা নয়, গন্ধ নয়। ওটা জান্নাতি ফল থেকে আল্লাহ বানিয়ে তার বান্দাদের জন্য রেডি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদ খেলে মাতাল হয়নি, বউকে কেউ মা বলবে না, বউ বলবে। আর দুনিয়ার মদ খেলে বউয়ের পাশে যে বলে মা মাফ করে দে, বলে না, বলে না। এই গতকাল না পরশু জলসায় গেছি, গাড়ির সামনে এসে বলছে হুজুর আমি যাব। আমি সে কি কথা রে বাবা, তোকে যদি গাড়িতে তুলি আমার হুজুরের ফিউজ উড়ে যাবে। হুজুর আজকাল কাঁধে নিয়ে ঘুরছে, সে পেরেশানি পড়ে গেছে, কাঁচ না বা আমি যাব। লাস্টে আমার ছেলেরা আবার ধরলো, আমি ঝগড়া না বললে কি যাও, কেউ কথা বুঝে আসছে না। কি হচ্ছে সমাজ? হ্যাঁ, আজকে মদ খেয়ে নিজের মাকে পর্যন্ত হত্যা করে ফেলছে, মদ খেয়ে নিজের ছেলেকে হত্যা করে ফেলছে, মদের নেশায় ঘোর। তাহলে যে জিনিস মানুষকে মানুষত্ব থেকে হারিয়ে দেয়, ওটা ইসলাম কখনো খাবার ইজাজত দেয়নি। আর ওই ইজাজত যারা ফ্রিতে দিচ্ছে তাদের পিছনেই তোমরা ছুটছো, আছি 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 আছি। থাকো বাবা, থাকো, পরকালে যেন শখ করুনি। এদি বলো আমরা খুব চালাক, চালাকি বেরোবে খনি, দাঁড়া না বাপ, তোদের কবরস্থান কোথায়? হ্যাঁ, জন ছেলের কবর হয়েছে একটা দুটো, অনেক হয়েছে না? তোরা হয়তো জানাজাও পড়েছিস, তোটা আমারও কাল হতে পারে, তোমারও কাল হতে পারে। আসার ডেট আছে, মরণের কিন্তু ডেট নেই। যেতে সবাইকে হবে। এই বিশাল পৃথিবীতে এত মানুষ, ফেরেশতা বলেছিল আল্লাহ এত লোক তৈরি করছেন একটুখানি দুনিয়ায়। ওই তো বললাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা, এই পৃথিবীর বুকে একটা ছোট বল এতটা। এইটুকু দুনিয়ায় এত লোক, আমার আল্লাহ বলছে সিস্টেম রেখে দিয়েছি, যাবে আর আসবে, যাবে আর আসবে, দুনিয়ায় জায়গা কম পড়বে না। ফটাফট যাচ্ছে না, যায়নি, ঘোড়ার পিঠে উঠে মেরেছে, পিক আপ যে দাম করে ঝাড়া দিয়েছে, যা জিপ বেরিয়ে গেছে, যা চলে গেল। মগজ একদিকে, কলজি একদিকে, ধাড় একদিকে, পলিথিনে পৌঁছে। কার নেই? আব্দুল করিম, আব্দুল জব্বার না ঘোষ বাবু, কিছু বুঝা যায়নি, পুরো ছেতরে গেছে। আর ধোয়ারও কোনো ব্যাপার নেই, কোন বার থেকে বেরিয়ে ছুটছিল কে জানে, কি হালে আছে, নাপাক না পা, ওইভাবেই পুঁতে দে। ও বলেন কিয়ামত দিন কিভাবে দেখাবে আল্লাহকে মুখটা? একটু হুঁশ করে চলো, প্রতিটা সেকেন্ডে তোমার কাছে মৃত্যু অপেক্ষায় আছে। কিরকম?
এখানে হয়তো নাকি এইটা বন্ধ করার জন্য আর খোলার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, সে খোলে আর বন্ধ করে, আর কন্টিনিউ আল্লাহর সঙ্গে লাইনে আছে। বুঝাবার জন্য বলছি বাপ, লাইনে আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আল্লাহ খুলেছে, বন্ধ করার আগে নেবো, আল্লাহ বলেন না থাক, আবার বন্ধ করে, আল্লাহ বন্ধ করেছে খুলতে দেবো না, না থাক। যেদিন আল্লাহ বলে দেয় হয় বন্ধ হয়ে রয়ে যায়, না খুলে রয়ে যায়, আর নিতে পারে না। তো সেটা কখন হবে তুমি জানো? এই জানো? তাহলে আজকে মাগরিবে যারা নামাজ কাজা করলে ভুল করেছো না করুনি? যারা কাজা করেছো স্বীকার করো ভুল করেছো না করুনি, আর হাত তুলে বলো ভুল করেছো না করুনি। লজ্জা করার কিছু নেই। যারা নামাজ কাজা করেছো ভুল করেছো, হ্যাঁ কি না না? আর যারা ভুল করেছো নামাজ কাজা করে হাত তুলে সাক্ষী দেবে। আর যদি বলো ভুল করিনি তাহলে হাত তুলতে হবে না। যদি ভুল করে থাকো হাত তোলো, হাত না বান। তাহলে আজ আমার চাপে পড়ে আপনি হাত তুলে দিলেন, কাল আল্লাহ যখন বলবে এই কে কে নামাজ পড়িনি বল, তখন তুমি বলবে নাকি আল্লাহ পড়েছি? তখন তুমি বলবে আল্লাহ পড়িনি। তাহলে আসামি ধরা পড়বে না পড়বে না? হ্যাঁ, কিয়ামত দিন আল্লাহ বলবে কারা কারা নামাজ পড়েছি বল, সবাই বলবে পড়েছি। আমার দেশের প্রধানমন্ত্রী বলে পড়েছি, হ্যাঁ শরিয়াতে কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্টও বলে পড়েছি, আমাদের ইনিও বলে পড়েছি। সব বেটা ভয়ে জাহান্নাম এসে লম্বা লম্বা জিব্বার করে ডাকছে, আয় লিছি এবারে, আয় লিছি এবারে। অনেকদিন ক্ষুধার্ত ছিলাম, খুব মস্তানি করেছি, চলাই এবারে তোকে সাইজ করবো, আয় আয়। তখন বলবে আল্লাহ পড়েছি। আল্লাহ বলবে সব পড়েছে যখন, তাহলে ফেরেশতা বলছে লোক দুনিয়ায় নামাজ পড়তুনি, তোরা সব পড়েছিস? বলে হ্যাঁ আল্লাহ, মানে দুনিয়ায় মিথ্যা বলে বলে এমন হয়ে গেছে। ওখানেও যে বলবে আল্লাহ পাকের কুদরতির সামনে, আল্লাহ বলবে তাহলে কেমন করে পড়েছিস পড়তে একবার। আল্লাহ পাকের আরশ আজিমের দিকে সবাই মাথা হ্যাট করার জন্য রেডি হবে, সেজদায় যাও। দুনিয়ায় যারা সত্যি সেজদা দিয়েছে চলে যাবে, বাকিগুলো দাঁড়িয়ে রয়ে যাবে, মাথা নত করার চেষ্টা করবে। পিছনে শিবডারা দেখেছে তো মেরুদণ্ড, ওই মেরুদণ্ডটাকে আল্লাহ পাক পুরো লোহার মতো শক্ত করে দেবে। জোর যখন করতে যাবে কল্লাটাকে ঘুরিয়ে পিছন দিকে করে দেবে। শুনছো? এখনো সুধরে যাও আমার যুবকরা আর বোনগুলো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের পীরের আওলাদ হয়ে বলি, তোমাদের এই যৌবনটাকে কোন শয়তানের অনুসারীদের পিছনে খরচ করো না, বিহায়া বেশরিয়াতি নারীদের পিছনে খরচ করো না। তোমাদের এই সুন্দর জীবন যৌবনটাকে মুস্তাফা জানে রহমতের কদমে খরচ করে জান্নাতকে কিনে লাও, কিনে লাও, কিনে লাও, কিনে লাও। তুমি মরতে দেরি, আল্লাহর ফেরেশতা এসে তোমাকে জান্নাত দেখাতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সাহাবারা পাগল হয়ে গেছিল নাকি? হ্যাঁ, বদরের ময়দানে লড়াইয়ের মাঠে সব লাইন দিয়েছে, দুটো ছোট ছোট ছেলে পায়ের এই অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আওয়াজ উঠে গেছে, তোর স্পিকার চলে গেছে বলছে। আমি আসতে বলেছি, এমনি আমার অবস্থা ভালো না, এটা হয়ে যায় ভাই। আমি অনেক চেষ্টা করি, আমার এত জলসা আল্লাহ দিয়েছে, এত বাধার উপরে আমার জলসায় সব জায়গায় বাধা, ঠিক না বেটি? সবাই গেলে কোনো সমস্যা নেই, আব্বাস সিদ্দিকী গেলেই যত বাধা। কেন রে বাবা, আমি কি করলাম? হ্যাঁ, আর আমার জন্য তোর কি ক্যান্সার রোগ ধরলো? কি করেছি আমি? না, তুমি এসে আমার নেতাদের বিরুদ্ধে বলো। কে বলেছে? কে বলেছে ধর্ম জলসায় তোর নেতাদের বিরুদ্ধে বলি? কিন্তু তোর নেতাদের তো আবার খুব কুটকুটুনি আমার ধর্মকে মিটাবার জন্য মাথায় টুপি দিয়ে সারাদিন খেয়ে হারাম করবো না, যাই কেন? হ্যাঁ, ওদিকে মানা করে দে। তোর নেতারা আমার মসজিদের মাইকে হাত দেয় কেন? আজানলে মাথা মারে কেন? পর্দালে মাথা মারে কেন? হেজাবলে মাথা মারে কেন? ওয়াকফ সম্পত্তি মসজিদ গুলো বন্ধ করার চেষ্টা করে কেন? তোর নেতাদেরকে বলে দে আমার ধর্মে হাত দিবি নি, আমিও কিছু বলবো নি। তুই যারা মনে করি যে না আমার নেতাদের সাথে পুলিশ আছে, শুনে রেখে দে আমার আল্লাহ দুটো হাত দিয়েছে, নামাজের মুসাল্লা বিছাবো আর হাত তুলে বলবো আল্লাহ বড্ড লাপাচ্ছে, তুমি একটু সাইজ করে দাও। শুনছেন না শোনেন নে? দেখা যাবে কোন কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, ও জানেই না জড়িয়ে যাবে, লাস্টে শুধু পিছনে ঢুকছে। কেউ বলেছিল না আমার নলেজ সিটিতে কি করতে হবে, এখন সব তাদের কাছে ছুটছে। লেগুনি বাবা, তুমি তোমার লাইনে থাকো, আমি আমার লাইনে থাকি। তুমি আমার ধর্মে আঘাত দেবে, আমি তাহলে কিন্তু তোমার গাল হাঁ করে ওই ভেতরে হাত ঢুকিয়ে সব বার করবো আস্তে আস্তে।
কথা বুঝছেন না, বোঝেন না? না ওই ছিঁড়া ক্যাতা দিল্লি ভাবার সময় আমাদের আছে? হ্যাঁ, যারা মোহাম্মদ রসুলের গোলাম হয় তাদের মাকাম তোমরা জানো? একটা মোহাম্মদ রসুলের ছোট্ট গোলামের কথা বলছি, শোনো। আমার নবীর ঘর পরিষ্কার করতে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, গভীর জঙ্গলে চলে গেছে, আর গাল হাঁ করে আসছে, ক্ষুধার্ত বাঘ খাবে। ও গাল হাঁ করে আসছে দেখে তোমরা কি হলো, কি করতে, কি করতে বলবে? তো ঠিক না বেটি? ও আগিয়ে যে বলছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তাটা দেখে দে। এবার আপনি ভাববেন বাঘের সঙ্গে মানুষ কথা বলে কি করে, মাথায় ঢুকতে পারে? আল্লাহ ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তখন বাঘ তার ভাষাই বলছে, আমি তো তোমাকে খাবো বলে এসেছি, তুমি আমায় বলছো এই তুই আমায় খাবি? আমার নবীর ঘরের কাজ করবে কে? আমি নবীর ঘরে কাজ করি। এই কথা শোনার সাথে সাথে তারিখ পড়ো, ইতিহাস পড়ো, তোমার পূর্বপুরুষদের স্টাইল গুলো দেখো। বাঘ নিজের লেজ দিয়ে হাতে পাক দিয়ে টেনে টেনে যেমন বাচ্চাদের নিয়ে যাওয়া হয় বা কাউকে রাস্তা দেখানো হয় হাত ধরে, ওইভাবে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা রসুলের গোলাম হয় এইসব ছেঁড়া খেলা ধরলে ভাবার সময় আছে? হ্যাঁ, কিন্তু আমার ধর্মকে মিটাতে চাইবে, আমরা ছেড়ে দেবো ভাই? তাই আমার কওমকে বুঝাবো। ফেরাউন ও মুসা সাল্লামের বিরুদ্ধে লেগেছিল রাজ ক্ষমতা দিয়ে, নমরুদও লেগেছিল রাজ ক্ষমতা দিয়ে, আবু জেহেল দিয়েছিল রাজ ক্ষমতা দিয়ে, কর্ণাটকে হিজাবের বিরোধী করছে রাজ ক্ষমতা দিয়ে, বাবরিকে বিরোধী করেছে রাজ ক্ষমতা দিয়ে। সব জায়গায় রাজ ক্ষমতার মধ্যে একদল লোকেরা নিজের পাওয়ারলে আমার ধর্মকে মিটাতে চাইছে না, চাই না। আমার ধর্মীয় জলসাগুলো কেউ রাজ ক্ষমতায় রুখছে না, রোকে নেই। তোমাদের বেলায় ভিড় হলে সমস্যা নেই, করোনায় মদের দোকানে লাইন থাকে সমস্যা নেই, করোনায় মাছ বাজারে লাইন থাকে সমস্যা নেই, করোনায় পাটি কি বলে বাজারে সবজি বাজারে লাইন থাকে অসুবিধা নাই, সব জায়গায় লাইনে অসুবিধা নাই। করোনার সময় মসজিদে গেলে পিটিয়েছে না পেটে নেই? তার রাজ ক্ষমতা যে আমার ধর্মকে মিটাচ্ছে না, মিটাইনি। অন্য অন্য ধর্মের সময় ভিড় হলে অসুবিধা নেই, শুধু আমাদের ঘরে টার্গেট করো কেন? তাই আব্বাস সিদ্দিকী বলে এগুলো অন্যায় হচ্ছে। তাই নিজেদের অধিকার লেবার জন্য নিজেদেরকে ভাবতে হয়। আমার কওমকে ভাবাই আমি, আমার সমাজকে ভাবাই আমি। তুই ভালো থাকবি, আমিও তোকে ঘাটাবো না। কথা ঠিক না বেঠিক গো? যদি বলো যে না তোমাকে দেখে নেবো, কবে দেখবি আর? কবে আর দেখবি? তুই দেখাবি পুলিশ, আমি দেখাবো আমার আল্লাহর কাছে হাত তুলেছি। কথা বুঝছেন না, বোঝেন না? কোনটা জোর ভাই? কোনটা জোর? দেখা যাবে ঘর থেকে ফোন এসে গেছে, ছেলে ছাদ থেকে পড়ে গেছে, হঠাৎ করে হাত বেঁকে গেছে, হঠাৎ করে মুখ বেঁকে গেছে, বলছে প্যারালাইসিস হয়ে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগছে, কি একটু বলেন না খারাপ লাগছে? তাহলে দোয়া করবি। হ্যাঁ, দোয়া করার সময় হয়ে গেছে না? দোয়া করার সময় অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আমার আর ঘর সংসার ছেলে বউ বাচ্চা তো নেই, তোদের কাছে সারা জীবন কাটিয়ে দিই। হ্যাঁ, এই ফজর বেলায় বেরোতে হয় আর সন্ধ্যেবেলা ঘরে ঢুকি, আজকে আবার রাত হয়ে গেল। 8টা পর্যন্তই বলছি তো হবে, কিন্তু সময় হয়ে গেছে। তা পরে পরে এসছি বলি তো পানিতে বসে আছি, ঘন ঘন এলা থাকতিস? ওই তো কালকে দেখলাম বাসি হুজুর হয়ে গেছে। কি ঘন ঘন দেখলে মহব্বত বাড়ে না কমে? হ্যাঁ, মহব্বত বাড়ে, স্বার্থপরদের কমে। কি? হ্যাঁ, কোরআনকে যত পড়বে তত মজা লাগে। কেন? প্রেমিক আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি কথা বলতে গিয়ে এই ক্যাঁদাদের পিছনে চলে গেলাম, আবার কোন কথা বলতে গিয়ে গেলাম? এমনি সাহাবারা দিবানা হয়ে যায়নি। বিয়ে করেছে এক সাহাবী, বিয়ে করেছে। প্রথম রাতটাকে কি বলো? কি বলে তোমাদের এলাকায়? হুজুরের সামনে বলছে বাসার নাম না বললে বিপদ আছে। যাই হোক, জীবনের প্রথম জীবন সাথীর সঙ্গে সাক্ষাৎ করার রাত, ঐক্য হওয়ার, এক হওয়ার রাত। আল্লাহ নিয়ামত, নারী পুরুষ, এটা আল্লাহর কুদরত। কথা বুঝে আসছে? এর মধ্যে আল্লাহর খাস রহমত আছে নেকার মধ্যে। এই রহমত না থাকতো তোমরা টাটকা বিয়ে করে জানা মহব্বত, এসব চাচাদের মহব্বত আরো বেশি। একদিন থাকলে দেখ সহ্য হয় না, ফোন করে কি হলো,
তোর মাকে নানি বাড়ি যে রেখেছে কেন, পেটিয়ে দে না। কথা বলে না, বলে না, এটা লজ্জার কিছু নয়, এটা আনন্দের কথা। বুড়ো বয়সে আর কিছু চাহিদা থাকে নাকি? না, আল্লাহর রহমত এটা, দিল একে অপরকে টান। দেখুন আল্লাহ কত আমাদেরকে ভালোবেসেছে। দেখুন একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কত মহব্বত বেরিয়ে দিয়েছে, এক মুহূর্তে ছেড়ে থাকতে পারে না। যত দিন যায় তত মহব্বত বাড়ে। আর যারা স্বার্থপর হয়, একটু যেই বুঝতে পারছেন না ভাঁজ খেয়ে যায়, আর ভাল লাগে না, তখন রাত 12টায় বাইরে বাইরে ফোনে হ্যালো। এই আজকাল সব রাস্তায় দেখা যায়, কথা বুঝছেন, এসব স্বার্থপর। আর যারা সত্যিকারের রাসূলের সুন্নাত অনুযায়ী নেকা করে, তারা কোনোদিন নিজের সাথীকে, কি স্বামী কি স্ত্রী ছেড়ে থাকতে পারবে না, একে অপরের সুখে দুঃখের কথা ভাবে। তো যাক, আবার বেখেয়াল হয়ে গেছে। কি বলছিল? হ্যাঁ, বিয়ে করেছে, প্রথম রাত্রিরে যাচ্ছে, দরজার বিছানায় একটা পর্দা, ঘরে ঢুকবে, ঘোড়ার পায়ে আওয়াজ, সাহাবী দাঁড়িয়ে গেছে, স্ত্রী ভেতর থেকে দেখছে বিছখানে পর্দা, যে আমার স্বামী আস্তে আস্তে ঢুকে গেল কেন। একটা খাত এলো, চিঠি স্বামীর হাতে দিল, চিঠিটা খুললো, ডান দিকে ভেতরে নয়, উল্টো দিকে যাচ্ছে, পেছন থেকে ঘরের থেকে সালাম, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেল। কোন জিনিস আপনাকে আমার থেকে টেনে নিয়ে যাচ্ছে? এই প্রাণের স্বামী, আপনার ইন্তজারে বসে আছি, পর্দাটা উঠাবেন, আমায় দেখবেন, আমি আপনাকে দেখব। আল্লাহ দেখা হালাল করেছে। কোন জিনিস আপনাকে আমার থেকে টেনে নিয়ে যাচ্ছে? স্বামী বাইরে থেকে বলছেন, আমার জানের জান, আপনার থেকেও আপন, দুনিয়া সবকিছুর থেকে আপন মুহাম্মদ রাসূলের চিঠি আমায় টানছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বলবো কারা বলছেন বলতে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই মাহফিলটা ফিরি হয় নাকি? হাত নেবিয়ে সোজা পকেটে দেন, হাতটা নেবিয়ে সোজা পকেটে দেন। আমি বলছি আর পকেটে হাতটা দেন না রে বাবা। শুনতে শুনতে আন্দাজে যেটা বেরোচ্ছে সেটা দেন, পারবেন না? কমে যাবে না? আহা, হাইরে হাইরে হাইরে, কি নিয়ে এলে আর কি নিয়ে যাবে। দাও ওরা তুলতে থাক বাবা, আমি সময় বলে দিই, কারণ সময় খুব সংক্ষেপ। কানটাই দিকে লাগাবেন, একটা মুখে কথা না হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। মুখে কথা নয়, সবাই দেবেন না? একটু দেন, একটু দেন ভাই। বলি স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী, নেকা হলো রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম, অতএব সেই নেকা করেছি আমি আপনার সাথে। একবার জীবনের মতো আপনি আমাকে একবার দেখেলেন, আর আমি একবার কমসে আপনাকে দেখেলি। পর্দার আড়ালে তো আফসা দেখা যায় রে বাবা, পুরো ফেস বোঝা যাচ্ছে নাকি? আর আপনি তো আমাকে দেখেননি, আর আমি তো আপনাকে দেখিনি। বিয়ে শুনছেন, বিয়ে, আর এখন বিয়ে কেমন হয় বলবেন তো? 2 বছর ইদিক উদিক পার্কে ফার্কে সব ঘোরার পরে বে হচ্ছে, লাস্টে বাসের ঘরে যে বলছে আসসালামু আলাইকুম, নাম কি? বলতে জুতো দেখেছিস? 2 বছর ফুর্তি করে আর নাম জিজ্ঞেস করছিস? হ্যাঁ, কি বলবে দিশে খুঁজে পাই না তার। যারা শুরুতে কিছু বলতে হবে। হ্যাঁ, এই জন্যই আজ সমস্যা হয়েছে যত। হ্যাঁ বাবা, পূর্বপুরুষদের ইতিহাসগুলো দেখো, সংসারে তাদের কত মহব্বত ছিল, সেইগুলোকে খেয়াল করো। এই আমার কথায় বের হচ্ছেন না তো? খবরদার আমার যুবকরা, এসব দুনিয়ার নেশায় পড়ো না, দুনিয়ার নেশায় পড়ো না। তবে হ্যাঁ, শরীয়তে একটা হুকুম আছে। কি হুকুম? বাপ মা, আত্মীয় স্বজন, মেয়েরা এবং বাপটা যেতে পারে, তবে না যাওয়াটাই উত্তম। শাওরি আরো মেয়ে কুল যারা আছে, সব বাড়ি ঘর দৌড় সব কিছু ডেকে সবার দিক দিয়ে যখন ওকে হয়ে যাবে, একদম বিয়ে নিয়েতেই স্বামী একবার দেখতে পারে নারীকে, স্ত্রী একবার স্বামীকে দেখে নিতে পারে। কথা বুঝছো না? কখন? আর এখন কি হয়েছে, একদল বদমাইশ আছে, 200 টাকার মিষ্টি কিনে 2000 টাকা খরচ করবো, তোর বাড়িতে খেয়েছি ভালো মন্দ বলে তো বলছে মেয়ে দেখতে এসছি। এসব শয়তান আছে। আবার ধরা পড়ে, পেপার টেপারে দেখেন নে, মার এর ছোটে বলছে এটা নিয়ে আমি 50 জায়গায় গেছি। মার
50 জায়গায় গরিবের বাড়ি খেয়ে বেড়াচ্ছে। এরকম কিছু খসলো, শয়তান ঢুকেছে। কোথা গেল দুনিয়াটা? আল্লাহ আমাদের হিদায়েত করুক। এসব মারের অভাব, আর মারতে গেলে আমরা তো পারিনি রে বাবা। সরকারকে তো পিটানো দরকার, সরকার তো কড়া হওয়া দরকার। সরকার যদি এদেরকে পিটায়, আইন ব্যবস্থা করে, তাহলে তো সব সিবে হয়ে যাবে, ঠিক না বেটি? পাবলিক বলতে গেলে তারপর উল্টো কেস হয়ে যাবে। সরকারের উচিত এগুলোকে কড়া নজরে দেখা, তবেই তো প্রজারা বাঁচবে, নাই গরিবগুলো সব শেষ হয়ে যাচ্ছে। ভাববে এত ছোট ছোট বিষয়ে সরকার কি মাথা দেবে? আরে হযরতে ওমর ফারুক বলেছিলেন, ফোরাত নদীর ধারে একটা জন্তু ডুবিয়ে মরে যাবে, আর আমি উমরের কাছে খবর থাকবে না। আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব না দিতে হয়। শুনছেন ডিউটি কাকে বলে? আহা, আল্লাহ পাকের ওই সাহাবীটা এমন করে স্বামীকে ডাক দিতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, একবার কমসে কম ভেতরে আসুন। আপনি এক নজর আমাকে দেখে নেন, আমি এক নজর আপনাকে দেখে নিই। স্বামী বলে, না, তোমার আমার বিচখানে একটা মহব্বত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আছে। না জানি সামান্য যদি দেরি হয়ে যায়, আল্লাহ যদি আমায় বরবাদ করে দেয়। ওরে আমার বান্দারে, আমার হাবিব ডাক দিয়েছিল, তুই কেন গেলি না? নেকা তো আমারই জন্য করবে, কেন আমি আল্লাহ হুকুম করেছি তাই করবে। এ আমার প্রাণের স্ত্রী, আমি আপনাকে রসুলের থেকে বেশি ভালোবাসি না, আপনার থেকে রসুলকে বেশি ভালোবাসি। ওই সময় স্ত্রী বলেছিল, আমার প্রাণের স্বামী, আমি আপনাকে রসুলের থেকে বেশি ভালোবাসি না, আপনার থেকে রসুলকে বেশি ভালোবাসি, তাই আপনাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে বিবাহের ব্যবস্থা করে দেয়। কি টান দেখুন তাদের, কি জিন্দেগি তাদের। এমনি ছোটে নে তারা এমনি ছোটে নে, তারা জানে বদরের ময়দানে দুটো ছোট ছোট বাচ্চা পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল কাতারে গুনছে, তোমরা তো বাচ্চা গো, জিহাদের ময়দানে, হক নায়ের ময়দানে তোমাদের তো যেতে নেই, যাও ঘরে যাও। বাচ্চা দুটো বলছেন, হুজুর মায়ের কাছে শপথ করে এসেছি, হুজুর আমরা ছোট নয়, দেখুন না বড় হয়ে গেছে, তোমরা ডিঙি মেরে আছো। বাচ্চাগুলো বড় আবদার করছে, হুজুর নিয়ে চলেন। রাসূল তখন তাদের আবদারে বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে যে বেশি লম্বা বড় তুমি চলো, তুমি তো আরো ছোট রে বাবা, তুমি ঘরে যাও। তখন ছোট চিন্তা করছে, হে আল্লাহ, আমার বড় ভাই জান্নাত পেয়ে গেল, আমি পাবো না? কি চিন্তা তাদের। আর আজকে আমরা কি করছি? জান বাঁচাবার জন্য গর্তে নুকোচ্ছি। পারবে তো নুকোতে? হ্যাঁ, হক কথা বলো, হকের পক্ষে থাকো, তাতে ঘর যায়, বাড়ি যায়, কেস হয়, জান যায়, সব যাবে। মনে রেখে দিও, আমার আল্লাহর বিনা হুকুমে তোমার কিচ্ছু হবে না। তোমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারে, পরীক্ষা নিতে পারে, তোর নামে মিথ্যা কেস হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের নামে মিথ্যা কেস হয়েছিল, জানেন না? 10 বছর জেল খেটেছিল, কিন্তু তারপরে মিশরের রাজা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে কোরআনকে। ওই দুই বাচ্চা, আর কথা বাড়াতে কষ্ট হচ্ছে ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে কেন? নামাজের সময় এসে যাচ্ছে। এই দুটো বাচ্চার কথাটুকু বলে দিই। তখন ওই সময় ওই ছোট বাচ্চাটা যখন দেখলো আমার তো চান্স হলো না, ও তখন একটা ফন্দি করেছে। শোনেন, কুইক বুদ্ধি। হুজুর, রাসূল বলছেন কি হয়েছে? হুজুর, ও মাথায় লম্বা হয়েছে, কিন্তু গায়ে গোশতে ক্ষমতা ওর থেকে আমার বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে চাইছো? বলছে, হ্যাঁ হুজুর, ও মাথায় লম্বা হয়েছে, ওর গায়ে ক্ষমতা নেই, ও লড়াই করতে পারবে না। আমি মাথায় ছোট, বয়সে কম, কি হয়েছে? আমার জোর ওর থেকে বেশি। আপনি একটু প্র্যাকটিস করার জন্য, পরীক্ষা করার জন্য একটু কুস্তি লাগান, দেখবেন ওকে আমি জমিনে ফেলে দেবো। আল্লাহ নবী সাহাবারা সব মুচকি হাসছে, রাসূলও হাসছেন। তাহলে ঠিক আছে, লাও কুস্তি হবে। ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে কানে কানে বলছে, তুই তো জান্নাত পেয়ে গেলি, আমি যদি পাই তোর কি হিংসা হবে? তুই ইচ্ছা করে পড়ে যাবি, আমি তাহলে চান্স পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, জান্নাত লিবার জন্য কত দিবানা তারা। আর আজকে আমাদের 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখনো হারাম খাবো, হারাম লোবো, লুটবো, গরিবকে মারবো, কাটবো, দাবিয়ে বেড়াবো। এখনো শুধরাবার সময় হলো না।
এখনো তওবা করার সময় হলো না, এখনো মসজিদ গুলোকে আবাদ করার সময় হলো না, এখনো মা বাপের খেদমত করার সময় হলো না, এখনো নিজের স্ত্রীর কাছে সময় দিবার সময় হলো না, এখনো নিজের বাচ্চাগুলোকে আদর করে দিনে মোহাম্মদ শিক্ষা দিবার সময় হলো না। হে আমাদের যুবকরা, হে আমার কওমের সুসন্তানেরা, হে আমার কওমের নারীরা, বোনেরা, ফিরে আসো, ফিরে আসো। ইহুদিদের প্ল্যান এটা, তোমাদের ঘরে নানা রকম নকল খেলনা দিয়ে শয়তানিতে ভুলিয়ে রেখে তোমার দিনকে ওখানে হত্যা করছে। দেখো না মসজিদে আকসাকে কিভাবে বোম মারছে, দেখো না দিল্লিতে কিভাবে মসজিদগুলোর উপরে টর্চার হচ্ছে, দেখো না ত্রিপুরায় কিভাবে পোড়ানো হচ্ছে, দেখো না পেপার খুলে বিভিন্ন রাজ্যে মুসলমানরা কিভাবে কাঁদছে, বিভিন্ন দেশে কিভাবে হত্যা করা হচ্ছে, দেখো না চীনে কোরআনকে বাজাব করা হয়ে গেল, চীনের ঘরের পুরুষগুলো নাই, বাপও নাই, ছেলে নয় ক্যাম্পে, আর ফোর্স গিয়ে তাদের নারীগুলোকে নুচে নুচে খাচ্ছে। এ বাংলার যুবক, সেদিন আসতে বেশি দেরি নয়, তোদের মা বোনেদের উপরে হবে। যদি আব্বাস সিদ্দিকীর কথা এখনো পছন্দ না হয়, তোদেরকে শুধু ইউজ করা হচ্ছে, এখনো সময় আছে। পোল্ট্রির মুরগির মতো হয়ে গেলে তোমরা। পোল্ট্রির মুরগি বোঝো, বাজারে কিনতে যাও, দেখবে খাওয়া কমাও, পোল্ট্রি মুরগি খেও না। খেয়ে খেয়ে কেন রসুল বললো যে পশু খায় তার খসলত তার মধ্যে ঢোকে। পোল্ট্রি মুরগির খসলত কি? একসাথে 50 জন আছে, জেলের মধ্যে বন্দি, টাইমে কিন্তু খাবার দেয় মালিক। আমরাও তো বন্দি, টাইমে খাবার ঠিক পাই, কথা বলার অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। আমার ধর্ম, আমার মসজিদ, আমার গ্রামে আমি উজু করে যাব, আমার টাকায় আমার গ্রামে জলসা করব, আমার মনোনীত পীর সাহেব আনবো, কোনো কথা বলার অধিকার আছেই কমে? তাহলে পোল্ট্রি মুরগি তো হয়ে গেছেন মিলান, খাঁচার মধ্যে ভরে রেখে ঠিক খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, না খেলে মরে যাবি তাই খেয়ে শুধু যাচ্ছে। ফ্রিতে পোল্ট্রি মুরগি খায়, আর যখন একটা খদ্দের আসে জবাই করতে হবে দুটোকে, অমনি দুটোকে ধরে, ওই দুটোও লড়চড়ন করে না, ঝাপটা ঝাঁপিয়ে করে না। বড় দয়ালু মুরগি, একদম সহজে ধরা যায়, কি সহজে ধরা যায়। আর বাকি গুলো একবার শুধু তাকিয়ে দেখলো, আবার খাওয়াতে ব্যস্ত, আর ওখানে ওকে কেটে কুটিয়ে 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 টুকরো টুকরো করছে, বাকিগুলো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আজকে এখানে মুসলিম, ওখানে মুসলিম, ওখানে মুসলিমকে কাটছে, মারছে, এ করছে, আর বাকিগুলো ফ্রিতে পেচ্ছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। কোনো ভাবনাই নেই যে আমার যাত্রা শেষ হয়ে যাচ্ছে। কথা ভুল বলছি? যদি বল আব্বাস সিদ্দিকী তুমি এ কথা বলো কেন? হ্যাঁ, এটা ছাড়াও জলসা করা যায়, কিন্তু আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নামে না ফেলে দেয়। তাই কওমের জন্য, হকের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য চিৎকার দিচ্ছি, বাঁচো, বাঁচো, বোঝো, ভাবো, জাগো, দাঁড়াও, নিজের মতো করে বাঁচো। নিজের মতো করে বাঁচার স্বাধীনতার রাস্তা, শান্তির রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদ রাসূলকে মডেল হিসেবে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কাউকে মডেল মেনে লাভ নাই, শান্তি নাই। যদি শান্তি থাকতো তাহলে পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো আমেরিকা, সেখানে প্রতি সেকেন্ডে নারী ধর্ষণ হয় আর খুন হয়। কেন এত উন্নত? কেন প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা ভর্তি, তাও কেন ডাকাতি হয়, তাও কেন খুন হয়, তাও কেন মারা হয়? আর চলে আসে আমার মদিনা, আমার রসুলের রাজত্ব শহর। নবী সেখানে নিয়ম কানুন করে দিয়েছে। নবী 10 বছর রাষ্ট্রপ্রধান থেকে শিখিয়েছে যে নিয়ম কানুন, সেই নিয়মে 1450-1500 বছর চলে আসছে। একটা নারী কোনোদিন ধর্ষিত হয়নি সেই দিন থেকে, একটা কোনো জায়গায় চুরি হয়নি, ডাকাতি হয়নি, খুন হয়নি, মার্ডার হয়নি। এটাই হলো মুহাম্মদ রাসূলের আদর্শ। তাই বলে যায় মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচার কোনো রাস্তা নয়, মুহাম্মদ রাসূল ছাড়া শান্তির কোনো রাস্তা নয়, মুহাম্মদ রাসূল ছাড়া ইনসানিয়তের কোনো রাস্তা নয়, মুহাম্মদ রাসূল ছাড়া কল্যাণের কোনো রাস্তা নয়। মুহাম্মদ রাসূলই হলেন সমস্ত উত্তমের জন্য সবথেকে উত্তম পারফেক্ট নেতা। তাই তাকে ফলো করো নিজের জীবনে। নামাজ পড়বেন, শ্রেষ্ঠ নামাজি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। রোজা রাখবেন, শ্রেষ্ঠ রোজাদার মুহাম্মদ রাসূলকে ফলো করুন। যাকাত দেবেন, শ্রেষ্ঠ যাকাত দেওয়া শিক্ষাদাতা মুহাম্মদ রাসূলকে ফলো করুন। হজ করবেন, শ্রেষ্ঠ হাজি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। সংসার করবেন, শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ রাসূলকে ফলো করুন। বাচ্চাদেরকে মানুষ করবেন, শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ রাসূলকে ফলো করুন। নানা হবেন, শ্রেষ্ঠ নানা মুহাম্মদ রাসূলকে ফলো করুন। বিজ্ঞানী হবেন, শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূল বিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, মানবপ্রেমিক, মানববন্ধন, সর্বদিক দিয়ে উত্তমের শিখরে সবচেয়ে টপ হলো মুহাম্মদ রাসূল। নেতা হবেন, লিডার হবেন, দেশ চালাবেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান
নায়ক মুহাম্মদ রাসূলকে ফলো করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে, আরো উচ্চ আওয়াজে বলা যাবে, নারে তাকবীর। সেই নবী আমার জানালেন, এ আমার উম্মত, চলে যাচ্ছি, তিনটে জিনিস তোদের কাছে রেখে গেলাম। রাসূল বলছেন, প্রথম নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূল, আমি যা করেছি বা করতে নিষেধ করেছি বা যা করেছি, সুন্নাত বলতে রাসূল যা করেছে, যা করেছি আমি, এবং তিন নম্বর হলো ও আহলে বাইতি, আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, কিয়ামত পর্যন্ত তোরা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে মিশকাত শরীফের হাদিস বাঁচতে যদি চাস কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি। বলুন, এই বাংলায় কি নবীর পরিবার, খানদান, বংশধর আছে? কারা? বলুন না গো, তারা কারা জানেন? আরে জানেন, হ্যাঁ কি না বলুন, কোথায় বা তারা থাকে? জোরে বলুন, জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর হলেন সেই নবীর পরিবারের সুসন্তান, তার 5 আওলাদ নবীর পরিবারের সন্তান। সেই বংশের একটা ছেলে যদি আজকে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবারা এতদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন সব বিষয়ে মাথা দিতে পারি না, কিন্তু কোরআনে সব বিষয় আছে, তাই আজ আমি তোদের নেতৃত্ব দিতে চাই। কেউ যদি একজন বলে, রাসূলের কথা অনুযায়ী বাপ মা ভাই বোন সবাইকে তার নেতৃত্ব মেনে তার ঝান্ডা তলায় দাঁড়াবার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাই আমি আব্বাস সিদ্দিকী আজকে যদি বলি, আসো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত একটা জান্নাতি দলের নাম। ফুরফুরা শরীফ হলো ওই 19 শতাব্দীর নবী খানদানের সুসন্তান যে বাংলা ইসলামের গাছ রোপণ করেছে, রাসূলের সুন্নাতের প্রচার করেছে। সেই আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হিসাবে আহলে সুন্নাত আল জামাত এই ব্যানারে আমি একটা ঐক্য তৈরি করছি আমার রাসূলের সুন্নাত অনুযায়ী। নবী বলেছেন ধর্মপ্রেম, আমি ধর্মপ্রেম। নবী বলেছেন মানব প্রেম, আমিও বলছি মানব প্রেম। নবী বলছেন মাতৃভূমির প্রেম অর্থাৎ দেশ প্রেম, আমিও বলছি দেশ প্রেম। এই তিনটে রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমি ডাক দিই, আসো আমার নেতৃত্ব মেনে তোমরা ঐক্য হও, তাহলে রাসূলকে যারা মানেন তাদের এই ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আজ তোমরা ছাড়া ছাড়া হয়ে থেকো না। কেউ অন্য পীর সাহেবের মুরিদ থাকেন আপনি, কেউ অন্য শায়েখের মুরিদ থাকেন আপনি, কেউ অন্য সিলসিলার বায়াত সেখানে থাকেন, কেউ কোন আমিরের কাছে যান শিক্ষা নিতেন শেখেন, কিন্তু আজ আমাদেরকে এই রকম হওয়া দরকার আছে। এই রকম হতে গেলে একটা কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে। কেউ দেয়নি, আজ যখন আমি ডাকছি আপনাদের সাড়া দিতে হবে না? হবে না? তখন আপনি বলবেন, হুজুর এটা কেন বলেন, হুজুর ওটা কেন বলেন? যদি হুজুর না বেশি বোঝে, তুমি যদি বোঝো, তাহলে তোমাকেই তো বলতো যে অমুকের নেতৃত্ব মানো। তাহলে রাসূল কেন বললো কুরাইশের নেতৃত্ব মানো? বিদায় লব, আজান দেবে, মাইক ঠিক হচ্ছে, আজানটা হয়ে যাক, সবাই বসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যা বলছে বলুন, মনে মনে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া الله أكبر الله اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وصوم مقام محمد لله جوات رزق الصفات إمك إنك لا تفلح لا إله إلا الله বাপ ভাইরা আর কথা বাড়াচ্ছি না একটা মুসাল্লা আনবেন আমি তো মুসাফির হালে আছি মাগরিবের নামাজ মুসাফিরের জন্য 3 রাকাত আমি এখানে 2 রাকাত করে চলে যাব কিন্তু আপনারা নামাজ কাজা করবেন না আমি অনুরোধ করছি এই একটা জলসার জন্য বলছি 13ই জ্যৈষ্ঠ 28শে মে শনিবার আমার ইসহাক